Lyrics. Here. বালিকা আর এই বালিকাদের বিয়ে দেওয়াটাই হলো বাল্য বিবাহ। তো এটা অপরাধ না? অপরাধ না? অপরাধ তো। পাশেই রয়েছেন শঙ্কর ভগবানের মন্দির, প্রতিষ্ঠিত রয়েছেন শঙ্কর ভগবান, তার চরণে প্রণাম নিবেদন করছি। আর এই অঞ্চলে যে সকল ধর্মপ্রাণ সজ্জন ভক্তবৃন্দ উপস্থিত রয়েছে, আমি কেন ভক্ত বললাম পরে আসছি। তাদের মধ্যে জগৎজননী অংশ সংহত মাতৃমণ্ডলী এবং জগৎ কৃতার অংশ স্বরূপ পিতৃমণ্ডলীকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে তাড়াতাড়ি পাঠাও। Happy birthday to you. বলো সবাই Happy birthday to you. Happy সকল সহপাঠী আমার খুবই কাছের বন্ধু রয়েছে, আমরাও চেষ্টা করছি। অধিকারী ভুটানদা
আর এখানে উপস্থিত আছেন মহারাজ, আছেন আমার প্রিয় রঘুদা থেকে শুরু করে আরও অনেকে, আমি সকলের নাম জানি না। সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি। মানসিক শান্তির খোঁজে মন যখন ব্যস্ততার থাকে। সাধু খান আজকে যে ম্যানেজিং ট্রাস্টি রাজা মদন ট্রাস্টের যিনি চেয়ারপারসন স্বপন সাধু খান, তার সহধর্মিনী জ্যোৎস্না সাধু খান, উনি একা হয়ে বললেন। উনি ভাবতে থাকলেন এখন আমি কি করব। একদিন দুপুরে আসবেন মঞ্চে, দাঁড়িয়ে যান। শুধু এই কয়জনই নয়, আজকে সবাই উপস্থিত নেই। তার ডাকে সেদিন সাড়া দিয়ে যারা তার হাতটাকে শক্ত করে ধরেছিলেন, আমরা মহারাজের হাত দিয়ে একজনকে দেব। শ্রাবণী গৌর রামানুজ মহাশয় হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। বড় তালি দিয়ে অভিনন্দিত করবেন। এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, যেখানে সাইবার ক্রাইম এবং নারী সুরক্ষা এই বিষয় নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট সেমিনার বা আপনাদের মধ্যে একটা সচেতনতা শিবির করবার জন্য এত শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করা করতে যারা মানুষের কথা চিন্তা করে। কি বলবেন প্রতি বছর এই কম্বল অনুষ্ঠানে বস্ত্রদান কেমন লাগলো আপনার উপস্থিত? এটা তো আমাদের সামাজিক করতেই হয়। যেটা দেখি বা শুনি সেটা হচ্ছে যে আগেকার দিনে আমরা দেখতাম যে মা ঠাকুমা বলতো যে করোনা আসতো এসে ঘরে শীত কাটতো, আমরা সবাই মিলে কি তাই তো? তো এখন মানুষ আর শীত কাটবার জন্য আমাদের কেউ ঘরে যায় না, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে মানুষজন শীত কাটে। আর এই শীত কাটছে এটাকে বলছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের মেইনলি আমি ফাইন্যান্সিয়াল ফ্রড, মানে আর্থিকভাবে আপনার যে আপনার যে ক্ষতি হচ্ছে বা সেটাকে যে ফ্রড হচ্ছে সেটাকে নিয়ে ম্যাক্সিমাম বলবো, কারণ এত শর্ট সময় সাইবার ক্রাইম অনেক ভার্স জিনিস, এত কিছুকে কভার আপ করা সম্ভব না। আমি শুধুমাত্র মেইন টপিক যেগুলো রয়েছে, যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেখানে আপনার অষ্টার্জিত যে অর্থ সেগুলি আপনি রেখেছেন, আপনার আগামী দিনের সেটা সমাজে আরো বেশি করে হওয়া উচিত, কারণ বর্তমান যে জগৎ সেটা হলো খুবই স্বার্থপর জগৎ। আমাদের কলেজটা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে আমরা বিভিন্নভাবে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কারিগরি বিদ্যায় আমরা নিপুণ করে থাকি। এবং আমাদের কলেজে থেকে বেরিয়ে মানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা হচ্ছে এখন বিভিন্ন কোম্পানির সিইও পর্যন্ত হয়ে গেছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা চাকরি করছে। তবুও আমরা ভেতর থেকে চেষ্টা করি যে শুধু কারিগরি বিদ্যা নয় এবং তাদের ভেতরে যাতে একটা মানে সুন্দর একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে, এই জন্য আমরা নিজেদের থেকেও চেষ্টা করি যে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে যোগদান করে। এই জন্যই আমরা প্রত্যেক বছর নিজে থেকেও আমরা বিভিন্ন অরফানেজে আমরা ভিজিট করি এবং তাদেরকে আমাদের সাধ্যমতো আমাদের মতো জিনিসপত্র তাদেরকে বিতরণ করে থাকি। এবছর আমরা এখানে এসেছি এবং আমি আবার একবার বলতে চাই যে এখানকার যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে এবং আয়োজকরা রয়েছে তাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে যোগদান করানোর সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার, সংক্ষিপ্ত সুন্দর বক্তব্য শেয়ার করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি উপস্থিত থাকেন তাহলে মহন্ত ট্রেডার্সের প্রোভাইডারকে আমি এখানে আসতে অনুরোধ করব। আপনি আমাদের একজন কো-স্পন্সর, প্রতি বছর
ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। করতালির মাধ্যমে সবাই মিলে অভিনন্দিত করবেন। এবং নিরলস যে চেষ্টা প্রয়াস, তার জন্য আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। সকল পাশাপাশি নিজের কবিতায় বলার চেষ্টা করি আবৃত্তির মতো করি। আজকে যেহেতু নিচে মানুষ যত পথ চলে, সব পথেরই শেষ প্রান্তে এক অদৃশ্য আলোর দ্বার খোলা থাকে। দিনের ক্লান্তি, জীবনের জটিলতা, অশান্তির ঘূর্ণিবর্তে যখন ডুবে যায় মন, বরণ করে নেওয়া মহাশয়কে বরণ করছেন শ্যামাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়। সবাই করতালির মাধ্যমে অভিনন্দিত করবেন। জোরে হাততালি দিয়ে সম্বর্ধিত করবেন। উষ্ণ আপনি একটু পেছনে যান, আপনি একটু পেছনে যান। আমি আবার বললাম জোরে হাততালি দিন, এনার্জি লেভেল বেড়ে যাবে প্রত্যেকে। কুয়াশা ঢাকা সন্ধ্যায় আবদ্ধ, একটু একটু করে হারাচ্ছে ঝিলের আলো, যারা তোমার আকাশ জুড়ে উৎসব বেশ। স্বপন স্বামী আপনি আসুন, সঞ্জয় ঘোষ আপনি আসুন, কার্তিক চন্দ্র সাহা রয়েছে, রুম জয়নী দত্ত, অভিজিৎ, মিতালি, সাথী রায়, অভিজিৎ, নবনীতা ব্যানার্জি, আমরা দাঁড়িয়ে আছি যে শীত পড়তে যারা মানুষের কথা চিন্তা করছে, আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে কি বলবেন আপনি উপস্থিত? আজকের অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। আমি অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর সৌম্য আমি বলবো যে এরকম টাইপের অনুষ্ঠান আরও আমাদের এখানে হওয়া উচিত। তার কারণ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে
যাতে কারিগরি বিদ্যার পাশাপাশি যাতে মানে তাদের ব্যক্তিত্ব গঠনকারী আর কি এইসব ধরনের অ্যাক্টিভিটিস আমরা যদি করতে পারি, তাহলে তাদেরই আমি বলবো তারাই এই সমাজে মানে মাথা তুলে আর কি মানে দাঁড়াতে পারবে। তো আমি বলবো যে এই ধরনের প্রোগ্রাম আরও হওয়া উচিত এবং এর মধ্যে পার্টিসিপেট করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আগামী দিনে যদি আবার ডাকে কি পাশে থাকবেন তো? নিশ্চয়ই। ম্যাডাম এদিকে টাকা শ্রেয়ান এদিকে টাকা আপনারা যারা আছেন একটু দাঁড়িয়ে যাবেন, আমরা জনগণ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ 5 মিনিট দাঁড়িয়ে যাবেন। যারা বাকি আসবেন দিয়ে দিন। রাধাবদন ট্রাস্ট পরিবারের সপ্তম বর্ষপূর্তি এবং অষ্টম বছরের পদার্পণে আজকে অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলছি। বিগত 2018 সালে 6ই ডিসেম্বর আমাদের সকলের প্রিয় এই রাধাবদন ট্রাস্ট পরিবারের প্রতিষ্ঠা হয়। আমরা কয়েকজন উদ্যোগী মানুষ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা এগিয়ে আসি। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পায়ে চলতে চলতে সকলে আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলেছি। এই দিনটাকে সামনে রেখে আমরা কিছু সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি। এবছর আমরা কয়েকজনকে শীতবস্ত্র প্রদান করব এবং এর সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আর আমাদের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং তারা পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের পাশে এবছরে এসেছেন, যেমন এসেছেন সানলায়ন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এসেছেন অ্যাবাকাস ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, এসেছেন স্বাস্থ্যকতা নার্সিংহোম, এসেছেন নিবেদিতা একাডেমি একটা বিশ্বস্ত কোচিং প্রতিষ্ঠান, এসেছেন মহন্ত ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজ। এরকম বহুজন আমাদের পাশে থাকেন এবং এর সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজ আছেন এবং সঙ্গে গুরুদাসবাবু আছেন, বা তারকেশ্বর থেকে এসেছেন সকলেশ ঘোষাল, খর্দা থেকে এসেছেন আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার অর্পিতা সিংলি, এসেছেন বাগুইহাটি জেসাসন সেবা ফাউন্ডেশন মলয় হোট এবং বিভিন্নজন মানুষজন এসেছেন। আমরা চাইছি আপনারা আগামী দিনেও আমাদের পাশে থাকবেন। আর বিশেষ কিছু কথা না বলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে এবং একটি অনুরোধ রেখে যাচ্ছি যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন এই আশা রাখি। সকলে ভালো থাকবেন। চলুন সবাই মিলে উষ্ণ করতালিতে মহারাজকে স্বাগত জানাই। আজকে তার বার্ষিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শীতবস্ত্র উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর অনুষ্ঠানের থিম উষ্ণতা ছড়িয়ে দিই, ভালোবাসা ভাগ করে নিই। আজকের অনুষ্ঠানে উপস্থিত অনেক প্রেরণাদায়ী মানুষ, সম্মানিত অতিথিবৃন্দ, সমাজসেবক, আমি মঞ্চে ডেকে নিচ্ছি চয়নিকা দত্ত মহাশয়কে।
উপস্থিত প্রত্যেককে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অটো প্রবলেম হবে না। ঠিক আছে। দেখবি ওটা কেমন আসছে। এখানে উপর থেকে আলো চলে আসছে। আমার তো ইয়ে আছে না, অ্যাপ ক্যামেরা আছে, তো এটা আরো বেটার হবে। তোমাকে পাঠাতে হবে। আমি পাঠাবো কি? তোলে আকারণ ভরসে ওরে ভাবনা রে কি হাওয়ায় তোলে আকারণ কি হাওয়ায় মন সগুনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা গোপন সগুনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকে আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকে আকাশে সে যে মনোমরে দিল আকুলি সে যে মনোমরে দিল আকুলি বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মহারাজ তাঁর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর অবস্থায় পৌঁছেছে। তার উপস্থিতি আজকে এই অনুষ্ঠানকে বহুগুণে সমৃদ্ধ করে তুলেছে। আমরা তার একটু আগেই তার অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। আমি আজকে যারা উপস্থিত সদস্যবৃন্দ আছেন, উপস্থিত ভদ্রমহোদয়গণ আছেন, দাদা একটু এদিকে দেখান। দাদা এটা ঠিক এদিকে দেখি। ধন্যবাদ স্বপনদা, প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যাই হোক, অনুষ্ঠান চলতে থাকবে। মহিমা তব নিভাসিত মহামহিমাতে মহিমা তব নিভাসিত মহামহিমাতে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সঞ্জয় ঘোষ উষ্ণ করতালির মাধ্যমে সবাই অভিনন্দিত করবেন।
অনুষ্ঠানটাকে আরো উজ্জ্বল করে দেওয়ার জন্য আমি বক্তব্য রাখার জন্য রাখছি রঘুনাথ ভৌমিক মহাশয়কে। উদ্যোগে তাদের যে বাৎসরিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয় ত্রিদণ্ডী স্বামী শ্রী গৌর রামানুজ জিওর মহারাজ, এই অনুষ্ঠানে উপস্থিত এই এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের পুরোধা এবং যিনি দীর্ঘদিন ধরে মাহমুদপুর উন্নয়ন পরিষদের মাধ্যমে কাজ এগিয়ে নিতে উষ্ণ করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাতে চাই। যারা এগিয়ে এলো মানুষের পাশে, কথা কি বলবেন, কেমন লাগছে? আসল কথা, আমরা তো সারাক্ষণ ধরে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা আছে, আমরা তো এইগুলো করেই থাকি, কিন্তু যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য এই যে স্বপনদা বা ভুটানদা এরা যে সংস্থাটা আছে, তারা যে এত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে, তাতে আমি সত্যি গর্বিত এবং এই মানুষের হাতে তুলে দিতে পেরেছে। মানে বিশেষভাবে অক্ষম যারা আছে তারাও যে কিছু করে দেখাতে পারে, তাদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব আছে এবং তারাও যে কিছু করতে পারে, এটা তার উজ্জ্বল নমুনা। ধন্যবাদ। মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে জন্মদিন উপলক্ষে এই কাজ করলো, একটা নজিরবিহীন ঘটনা। কে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে স্বপনদার সাথে আমার পরিচয়টা হয়েছিল একটা আকস্মিকভাবে। তো আমাকে উনি আজ ইনভাইট করেছিলেন, আমি এসেছি। আমি একটা এনজিও আমার আছে, আমি পরিচালনা করি, সেখানে আমি দুস্থ অরফানেজে কাজ করি। আর আজকে এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগে। উনি অরফানদের মধ্যে বিভিন্ন বস্ত্র খাদ্য বিতরণ করছেন এবং আরও ভালো লাগলো যে এত সুন্দরভাবে শিষ্টাচারভাবে অনুষ্ঠানটা হয়েছে। এরকম অনুষ্ঠান খুব কমই হয়। আশা করব বছর বছর এরকম অনুষ্ঠান হোক এবং আমরা যাতে এখানে আসতে পারি এবং পরবর্তীকালে এই অনুষ্ঠান যাতে আরও সিচুয়েশনটা আরও যাতে বিল্ড আপ হয়, সেটাও আমাদের দেখাতে হয়। থ্যাংক ইউ। বছর একটা অন্যরকম ঘটনা ঘটলো, যেটা হলো যে ব্লাইন্ডের স্কুলের হাতে ছাত্রছাত্রীদের হাতে সমস্ত জিনিস দিল এবং হ্যান্ডিক্যাপদের লাঠি প্রদান করলো। কেমন লাগছে, কি বলবেন? নিশ্চয়ই ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে বাড়ছে, ওই যে বিজ্ঞাপন আছে না টিভিতে, মাম্মি আমি বাড়ছি না, সেরকম বাড়ানো। এটা হচ্ছে সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে উত্তরণের জন্য এই যে ট্রাস্ট নতুন নতুন চিন্তা ভাবনার মাধ্যমে প্রত্যেক বছর বাড়িয়ে নিয়ে যাচ্ছে কাজগুলোকে। আমরাও এর সাথে সাথী। আমরা যেমন ওই রক্তের ব্যাপারে, থ্যালাসেমিয়ার ব্যাপারে, আই ডোনেশন, বডি ডোনেশন, অর্গান ডোনেশন এইসব নিয়ে কাজ করি। যেমন ভারতবর্ষের বুকে এই আইনটা ব্লাড অ্যাক্ট আমরা চাই, এই সবাই একসাথে আমরা এই আন্দোলনে আছি। এগিয়ে চলুন আপনারা। ধন্যবাদ। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ कलबंगा हिंदू हिमाचल उच्छल जलदित हिमाचल यमुना गंगा उच्छल जलदित रंगा तब शुभ नामे जागे, तब शुभ आशीष मारे, गाहे तब शुभ जन गण मंगलदायक भारत भाग्य विधाता। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত চিত্র আমরা যে দেখাচ্ছি সন্ধ্যায় বা শুভ সন্ধ্যায়। আজকে যে যারা মানুষের কথা চিন্তা করে, দেখতে দেখতে 8 বছর সম্বন্ধে আজকে দেখতে দেখতে 8 বছর, এবং শুধু তাই নয়, আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যেটা হলো যে ব্লাইন্ড স্কুলদের আপনারা বস্ত্রদান করলেন এবং যে প্রতিবন্ধী তাদের হাতেও সাহায্য করলেন। কি বলবেন? আমরা এটা প্রতি বছরই করে থাকি। আজকে আমাদের ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস এবং এটা আমাদের 8ম বর্ষে আমরা পদার্পণ করলাম। আমরা এবছরে বেশ কিছু অনাথ এবং প্রতিবন্ধী যে সমস্ত মানুষরা প্রতিবন্ধী হয়ে আছে, তারাও যে কিছু করতে পারে, তাদের বেশ কিছু তার নিদর্শনও দেখিয়েছেন এবং আমরা বেশ কিছু জনকে তাদের হাতে শীতবস্ত্র দিয়েছি এবং তাদের খাতা
তাদের দিয়েছি, তারা সবাই শিক্ষার্থী। তো আমরা একটা প্রতি বছরই করে থাকি। আজকে আমরা 90 জনকে আমরা এই উপহারগুলো তাদের হাতে তুলে দিয়েছি, তারাও খুব খুশি হয়েছে। আমাদের সকল মেম্বাররা সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই কাজটাতে, এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, আশা করি সকলে সুস্থ থাকবেন। তারা অনুষ্ঠানটা সঞ্চালক করলেন, এই অনুষ্ঠান কেমন লাগলো, কি বলবেন? দেখুন, এরকম সামাজিক অনুষ্ঠান আমি সঞ্চালনা করে থাকি। আমি মূলত অফিস অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্ব নিয়ে থাকি। চেষ্টা করেছিলাম সকাল থেকে এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়। আমি গতকালও এসে পর্যবেক্ষণ করে গেছি, আজ সকালেও এসেছিলাম, তারপর তো পুরো সময়টা ধরেই এখানে রয়েছি। তো আমার মন থেকে ভালো লাগে, তাই এই কাজটা আমি করি। এবং আমি আজকে কাজটা করে ততটা তৃপ্তি লাভ করতে পারিনি, তার কারণ হচ্ছে যতটা সময় দরকার ছিল ততটা সময় আমি পাইনি। তারপরেও চেষ্টা করেছি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। বাকিরা বলবে কেমন হয়েছে। আবার যদি ডাক পাই আপনি আসবেন তো? অবশ্যই আসবো, শুধু স্বপনদা নয়, এরকম কোনো সংস্থা যদি আমাকে ডাকে আমি তাদের ডাকেও সাড়া দিতে বদ্ধপরিকর। ধন্যবাদ।